সহকর্মীরা যখন চাকরি বাঁচানোর জন্য কলকাতার রাজপথে লড়াই করছেন, তখন কোলের সন্তানকে বাঁচাতে টাকার জন্য সাধারণ মানুষের কাছে হাত পাচ্ছেন চাকরিহারা শিক্ষিকা জুয়েলি বিশ্বাস। জুয়েলি উত্তর 24 পরগনার ঠাকুরনগর শিমুলপুরের বাসিন্দা। তার একমাত্র সন্তান আরুষ বণিক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত, যাকে বলে MPS 2 অথবা হান্টার সিনড্রোম। 1.5 বছর বয়স থেকে তার এই রোগ দেখা দেয়। বর্তমানে তার বয়স 2 বছর। আরুষের চিকিৎসার জন্য দরকার 43 লক্ষ টাকা, কিন্তু চাকরিহারা মা বাবার কাছে সেই টাকা জোগাড় করা যেন দুর্বিসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1.5 বছর বয়সে নিউমোনিয়া ধরা পড়ে আরুষের। মাঝে মধ্যেই জ্বরে আক্রান্ত হচ্ছিল সে। তারপর ডাক্তারি পরীক্ষায় MPS 2 এই জেনেটিক রোগটি ধরা পড়ে আরুষের। যত বয়স বাড়ছে, আরুষ তার শারীরিক ভারসাম্য হারাচ্ছে। তার চিকিৎসার একমাত্র রাস্তা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যার জন্য দরকার 43 লক্ষ টাকা। জুয়েলি জানান, তার স্বামী মিল্টন বণিক একটি কোম্পানিতে চাকরি করতেন। সন্তানের চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে করতে তার চাকরিও চলে গিয়েছে। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জুয়েলির চাকরিও চলে গিয়েছে। এখন স্বামী স্ত্রী দুজনেই কার্যত কর্মহীন। এদিকে সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা। চাকরি চলে যাওয়ায় কোথাও থেকে তারা লোনও করাতে পারছেন না। আত্মীয় পরিজনের কাছে হাত পেতে খুব সামান্য কিছু টাকাই জোগাড় করতে পেরেছেন তারা, যদিও সেই টাকা চিকিৎসার জন্য যথেষ্ট নয়। সন্তানের প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুর সহ একাধিক জায়গায় সাহায্যের আবেদন করেছেন তারা। তবে সেখান থেকেও খুব একটা সাড়া পাওয়া যায়নি। এদিকে ছেলের 2 বছরের মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে বলেছিলেন ডাক্তার। সেই বয়সও তার হয়ে গিয়েছে, কিন্তু এখনো টাকার জন্য মূল চিকিৎসা শুরু করাতে পারেননি তারা। নিরুপায় হয়ে এখন সন্তানের প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সকলের কাছে জুয়েলির কাতর আবেদন, আপনারা মানবিকতা দেখিয়েছেন, বাঁচিয়েছেন অস্মিতাকে। আমার সন্তানকেও বাঁচান, আপনারাই পারেন তাকে বাঁচাতে। আমার বাচ্চা এখন 1 বছর 11 মাস কমপ্লিট হয়ে, আজকেই ওর জন্মদিন, 2 বছর কমপ্লিট হলো। ওর MPS 2 নামে একটা রেয়ার ডিজিজ ধরা পড়েছে, যার একমাত্র চিকিৎসা হিসাবে যেটা হয়, ডক্টর শুধুমাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনেরই পরামর্শ দিয়েছেন। এছাড়া ওকে ভালো করার আর কোনো রাস্তা নেই। সেটাও 2 বছর বয়সের মধ্যেই করতে বলেছিলেন, কিন্তু আজকে ওর জন্মদিন, আমরা এখনও ওর চিকিৎসার কোনো রকম ব্যবস্থা করতে পারিনি। কারণ যতটা এস্টিমেট ডক্টর দিয়েছেন, প্রায় 43 লক্ষ টাকা, তো আমাদের পক্ষে এই মুহূর্তে আমরা ওটাকে একত্রিত করতে পারছি না। আমি একজন শিক্ষিকা ছিলাম, যে 2016 সালের SSCর যে প্যানেলটা বর্তমানে বাতিল হয়েছে, ওই প্যানেলেরই একজন শিক্ষিকা, কিন্তু আনটেন্টেড। তা সত্ত্বেও আমাদের চাকরি চলে গেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো রকমের লোন কোথাও থেকে কোনো অ্যাপ্রুভ করাতে পারছি না, কারণ এই বেসিসে কেউ আমাদেরকে কোনো লোন অ্যাপ্রুভ করছে না। আর ওকে আমরা কিছুতেই চিকিৎসারও ব্যবস্থা করে উঠতে পারছি না। বিভিন্নভাবে আমরা সব জায়গায় যোগাযোগের চেষ্টা করছি বা সাহায্যের প্রার্থনা করছি, কিন্তু আমাদের এতটা কিছু হয়ে ওঠেনি যে আমরা ওকে ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তো এখন আমরা জানি না যে কতদিনে ওর চিকিৎসা শুরু করতে পারবো। আর এতটা বেশি দেরি হতে থাকলে আমরা জানি না যে ওর কি পরিণতি হবে, সেটাও আমরা জানি না। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগারের মাধ্যমে হেল্পিং ভিডিওগুলো করেছি, বিভিন্ন ব্যক্তিত্বদের কাছে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তেমন কিছুই সাহায্যের হাত কেউ বাড়াননি এখনও।
তো এভাবে চলতে থাকলে জানি না ওর পরিণতি কী হবে। আমরা চাইছি কোনোভাবে কেউ আমাদের পাশে এসে দাঁড়াক, যাতে আমার বাচ্চার অন্তত চিকিৎসাটা শুরু করতে পারি। ওর চিকিৎসা শুরু না করতে পারলে এতটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ালে ডক্টর নিশ্চিতভাবে বলেছিলেন যে ওকে 2 বছর এই রোগের ক্ষেত্রে সাধারণত এটাই হয় যে একমাত্র বর্তমানে কিছুদিন ধরে কয়েক 3 বছর ধরে এই রোগের জন্য ডক্টররা এই পদ্ধতিটা অবলম্বন করছেন। অনেক বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে। ডক্টর আমাদেরকে কনফার্ম বলেছিলেন যে ওকে 2 বছরের মধ্যে যদি আমরা ট্রিটমেন্টটা দিতে পারি ও স্বাভাবিক বাচ্চাদের মতোই বেড়ে উঠবে। তাছাড়া এই রোগের যেসব ভয়াবহতা রয়েছে, যেসব প্রকোপ হয়, সেগুলো তো ওর এখনই অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে। যেমন ওর তো হার্টে ব্লক রয়েছে, লাংসে মোজাইক প্যাটার্ন দেখা যায়, হাঁটতে চলতে ওর ব্যালেন্স রাখতে পারছে না। সামান্য জ্বর কাশি হলেই ওকে পিকুতে ভর্তি করতে হয়, হসপিটালাইজ করতেই হয় সামান্য জ্বরে। ওর ইনফেকশন এতটা হারে বাড়তে থাকে। তো একটা এতটুকুন বাচ্চা প্রতিনিয়ত যদি ওকে হসপিটালাইজ করতে হতে হয়, কতদিন ওকে আমরা সেফলি নিয়ে আসতে পারবো হসপিটাল থেকে সেটাও তো জানি না। তো সারাক্ষণ শুধু ওর এবছর ফেব্রুয়ারিতে ধরা পড়েছে। ওর তখন কত 1.5 বছর চলছে, 1 বছর কয়েক মাস হয়েছিল, 1 বছর 7-8 মাস হয়েছিল তখন ধরা পড়েছে। হ্যাঁ, আমরা গিয়েছি। আমরা তো ঠাকুরনগরে আছি। ঠাকুরনগর আমাদের বাড়ি, শিমুলপুর কলোনি। তো এখানকার যিনি এমপি আছেন শান্তনু ঠাকুর, আমাদের রাজ্যসভার সাংসদ আছেন মমতা বালা ঠাকুর, সবার কাছেই আমরা গিয়েছি। আমরা জানি না ওনারা কতদিনে আমাদের প্রতি সহৃদয়তা দেখাবেন। ডাক্তার বলেছেন 2 বছর বয়সের মধ্যেই ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং সেটা শুরু করলে খুবই ভালো সাকসেস পাওয়া যাবে। তো আমরা এখনও কিছু করতে পারিনি, টাকার জোগাড়ও। ওর বয়স আজকে 2 বছর পূর্ণ হলো আর কি। তা আমাদের তো ফান্ড কিছুই তেমন হয়নি। এখন সোশ্যাল মিডিয়ার মারফতে সর্বসাধারণ স্তরে জনগণের পাশে যেমন অস্মিকাকে পাশে সবাই দাঁড়িয়েছে, তো আমার ছেলের জন্য সবাই একটু পাশে দাঁড়াবেন, তাহলে ওর ট্রিটমেন্টটা আমরা করতে পারবো। কত টাকা প্রয়োজন? হুম কত টাকা প্রয়োজন? 43 লক্ষ টাকা প্রয়োজন। 43 লক্ষ টাকা তো একটা পরিবারের পক্ষে মোটামুটি সম্ভব হয়ে থাকে, কিন্তু আপনারা সেটা টানতে পারছেন না। অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। আমার কোম্পানির চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ ওকে নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য এই হসপিটাল সে হসপিটাল। আর আমার ওয়াইফও একটা চাকরি ছিল, তো ও চাকরিহারা। ও 2016 সালের প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষিকা, ও ওখানে শিক্ষিকা ছিল। তো তার জন্য এখন তো পয়সা তেমন আমাদের জোগাড় করতে পারিনি। এখন এমতো অবস্থায় আমরা সোশ্যাল মিডিয়া মারফত সর্বসাধারণের কাছে হেল্প চাইছি, যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়াক আমার ছেলের জীবন বাঁচানোর জন্যে। আপনার নাম? আমার নাম মিল্টন বণিক, ঠাকুরনগর, শিমুলপুর।